যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান কিন্তু এবারে সাচি গ্রুপ আশায় তারা বেশ কিছু প্লেয়ারকে সাইন করতে পারে বলে একটা খবর উঠে আসছে। কারণ হায়দ্রাবাদের অবস্থা খুব একটা ভালো নয়, তাই হায়দ্রাবাদের কিছু প্লেয়ারকে মোহামেডান তাদের দলে আনতে পারে। এই আনাটা কিন্তু মোহামেডানের জন্য ভালো হবে, কারণ হায়দ্রাবাদের প্লেয়ারগুলোর বয়স অত্যন্ত কম। তার সাথে সাথে এবং হায়দ্রাবাদের যে টিমটা আছে, টিমের বেশিরভাগ প্লেয়ার তারা কিন্তু অন্য ক্লাবে চলে গেছে এবং হায়দ্রাবাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কিন্তু অত্যন্ত খারাপ পজিশানে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। তাই বলবো যে মোহামেডান যদি হায়দ্রাবাদ থেকে দুটো তিনটে প্লেয়ারকে তুলে আনতে পারে তাহলে মোহামেডানের জন্য কিন্তু খুবই ভালো হবে। এবং এই আইএসএল খেলতে গেলে মোহামেডানের অনেক প্লেয়ার দরকার লাগবে। হায়দ্রাবাদ থেকে নিতে পারলে খুবই ভালো হয়, কারণ হায়দ্রাবাদ একটা ইয়াং টিম, মোহামেডানও একটা ইয়াং টিমকে বিল্ড আপ করতে চাইছে। তাই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যে মোহামেডানেরও ইয়াং প্লেয়ার দরকার আর হায়দ্রাবাদেরও প্লেয়ার ইয়াং আছে। তাই জন্য বলা যায় যে এই প্লেয়ারগুলো মোহামেডানের সিস্টেমে এবং মোহামেডানের প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে কোনো অসুবিধা থাকবে না এবং তারা কিন্তু যথার্থ গেম টাইম পাবে। এবং তারা কিন্তু যে অ্যান্দ্রে চিন্নিসব আছে তিনি যে ইউথদেরকে একটা ডেভেলপ করার যে পরিকল্পনা নিয়েছে সেটাই কিন্তু এরা অগ্রাধিকার পাবে। এবং মোহামেডান চাইবে যে এই প্লেয়ারগুলো যতটা পারা যায় তাড়াতাড়ি সাইন করে অ্যান্দ্রে চিন্নিসব আসার সাথে সাথেই প্রি সিজনে জয়েন করিয়ে তাদেরকে কিন্তু মাঠে প্র্যাকটিসে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে ফুল দমে কর্মকর্তারা। তাই যতদিন না পর্যন্ত তাদের অফিসিয়াল ঘোষণাটা আমরা জানতে পাচ্ছি ততদিন কিন্তু আমাদের এখনও দোটানায় থাকতে হচ্ছে যে মোহামেডান হায়দ্রাবাদ থেকে সত্যি সত্যি প্লেয়ারদের আনতে সক্ষম হবে কি না। কারণ এটাও বুঝতে হবে হায়দ্রাবাদের প্লেয়ার সংখ্যা কিন্তু অত্যন্ত কম। তাই ওরা যদি প্লেয়ার বিক্রি করে ফেলে তাহলে কিন্তু ওদের আইএসএল খেলতে গেলে অন্য প্লেয়ারদের কিন্তু জয়েন করাতে হবে। এবং তার থেকে বড় কথা এই প্লেয়ার চলে যাওয়ার ফলে হায়দ্রাবাদকেও কিন্তু অন্য ক্লাব থেকে প্লেয়ার আনতে হবে। তাই সেই দিক বিচার করতে গেলে মোহামেডান তো চেষ্টা করছে যে হায়দ্রাবাদ থেকে মোহামেডানে প্লেয়ার আনার, কিন্তু বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে একটাই জায়গায় যে হায়দ্রাবাদের কাছে কম প্লেয়ার থাকার জন্য হায়দ্রাবাদ কি মোহামেডানকে প্লেয়ারগুলো দিতে সক্ষম হবে, এই জায়গায় একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে আমাদের কাছে। তার সাথে সাথে হায়দ্রাবাদের বিভিন্ন প্লেয়ার একসঙ্গে খেলে এতদিন সিস্টেমের সাথে জেলাপ হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়াররাও যদি ইচ্ছুক থাকে তাহলে কিন্তু মোহামেডানে আসতে তারা পারেই। কারণ প্লেয়াররা যদি হায়দ্রাবাদে না খেলতে চায়, যদি অন্য ক্লাবে যেতে চায়, হয়তো হায়দ্রাবাদ কর্মকর্তারা তাহলে প্লেয়ারটাকে কিন্তু মোহামেডানে পাঠিয়ে দিতে পারে। সব ধরনের পসিবিলিটি আছে এবং এছাড়া ট্রেড দিলেও হতে পারে যে মোহামেডান থেকে একটা দুটো প্লেয়ার হায়দ্রাবাদে যাচ্ছে এবং হায়দ্রাবাদ থেকে দুটো প্লেয়ারকে মোহামেডান নিচ্ছে, এটাও হতে পারে। কারণ লাস্ট মোমেন্টে এসে কিছু প্লেয়ারকে পেতে গেলে কিন্তু যেমন টাকা খরচ করতে হবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ারের সংখ্যা খুবই কম পড়ে আছে। তাই যা করতে হবে মোহামেডানকে খুব তাড়াতাড়ি করতে হবে। মোহামেডানের টিম ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি এই যে ডিলগুলোকে স্যাংশন করতে পারবে তত ভালো হবে। অলরেডি আমি বলে দিয়েছি যে মোহামেডানের দুটো প্লেয়ার এসে গেছে, কার্লোস ফ্র্যাঙ্কাও আর আব্দুল কাদিরি। সেই জায়গায় দাঁড়িয়ে আরও একদিনের মধ্যেই পুরো টিমটাই চলে আসছে মোহামেডানের সেখানে। কিন্তু এবারে মোহামেডান ফুল দমে প্র্যাকটিস করবে বলেই আমার ধারণা। এবং মোহামেডান তাদের যে হোম গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। কিশোর ভারতী স্টেডিয়ামকে তারা হোম গ্রাউন্ড করতে চলেছে এবং এইটা পুরো কাজটা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পারফেক্ট খবরটা এই মুহূর্তে আমি ডেলিভার করতে পারছি না।
অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই কিন্তু সেটা কিন্তু একদম পারফেক্ট খবর হিসেবে সবাই কিন্তু আমরা জানতে পারবো। তাই এই সব বিষয়ে মোহামেডানে এখন কাজ চলছে এবং যত তাড়াতাড়ি এই কাজগুলো মোহামেডান কর্মকর্তা এবং মোহামেডান টিম ম্যানেজমেন্ট অ্যান্ড্রে চিন্নিসপের আশা খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো যদি মিটে যায় তাহলে কিন্তু মোহামেডান কিছুটা রিকভারি করবে বলে আমার ধারণা। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।